জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। 24 বছর 25 বছর পর্যন্ত মায়ের আদর ছাড়া চলতে পারে না। মারে ডেইলি 10 বার ডাক দেয়, 10 বার ফোন দেয়। হঠাৎ করে যুবকের ঘরের মধ্যে এমন একটা রমণী চলে আসলো রে বাপ। ওই মহিলাটা আসার পরে কেন যেন বারবার দিনে রাতে মিলে কান পড়া দেয়। এজন্য যুবকে আগের মতো আর মায়ের মা বলে ডাক দেয় না। এমন কপাল পোড়া যুবক আছে না না? ও বানিয়াচঙের যুবক, মনে রাখিও তোমার বউ বউয়ের জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে। তুমি নিয়ত করে নেও, আমার বউকে প্রায়োরিটি দিব, তবে আমার মায়ের উপরে না। আমি বউরে বলে দিব, বউরে যা আমারে বলো বলো, আমার মায়ের বিরুদ্ধে বইল না। কারণ মায়ের যেই পরিমাণ কষ্ট আমার জন্য করলো দুনিয়ার কেউ করে না। 10টি মাস করবে, আমার মায়ে তো আমারে নিল। দুনিয়াতে আসার পরে মায়ে কষ্ট করলো। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত যেই মায়ে ঝরাইল। তুমি চলে গেলে আমার 10টা বউ মিলানো যাবে, কিন্তু আমার মায়ে যদি মারা যায়, জীবনেও কোনোদিন আর মা খুঁজে পাওয়া যাবে না। জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। মায়ান নবী জানায়া দিলেন, আমার উম্মতেরা এমন হবে, বউরে প্রায়োরিটি দিয়ে এদের মায়ের অবাধ্য এরা হয়ে যাবে। এরপর নবীজি বলেন, বন্ধুটাকে আপন মনে কইরা বন্ধুর পেছনে খরচ করতে পারবে।
কিন্তু বাবা এত অসুস্থ হয়ে যায়, মাসে ওষুধ লাগে মাত্র 3000 টাকার। বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা দেয়, মেজো ভাইয়ে ছোট ভাইয়ের ঠেলা দেয়, বন্ধু বান্ধবের বেলায় খরচ করতে বাদে না, কিন্তু বাবার বেলায় খরচ করতে হিসাব করে। এমন সন্তান আছে না? বন্ধু বান্ধব রে প্রায়োরিটি দেয়, বন্ধু বান্ধব রে আপন মনে করে। চল বন্ধু ঘুরে আসি। কই? সিলেট বিছনাকান্দি। কয় চল ভুলাগঞ্জ সাদা পাথর টাঙ্গুয়ার হাওর, চল ঘুরে। চল কক্সে যাই, চল সেন্টমার্টিন যাই, চল বান্দরবান যাই, চল সাজেক যাই, চল নীলগিরি যাই। কত টাকা লাগবে? 5000, লাগলে 10,000 দিব, চল। বাবার ওষুধ কেনার টাকা লাগে মাসে 2000, এটা দিতে গেলে কয় কামাই নাই। আবার ওই সমস্ত সন্তানরা বাবা মারা যাওয়ার পরে বাবার নামে 3 দিনা, 7 দিনা, 10 দিনা, 14 দিনা, 40 দিনা, যে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু মৃত্যুর আগে বাবার বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না। এমন নজির, এমন প্রমাণ আমার সোসাইটিতে আছে না? এটা করা যাবে? তুমি বলছেন আমার উম্মতরা এটা করবে, কিন্তু আমরা করব? মায়ান নবী বলতে লাগলেন, আবু জাহাল এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এমন মনে করিও না যে দুনিয়ার মধ্যে তোমার শেষ হয়ে গেল, আমার রবের দরবারে দাঁড়ানো লাগবে না। নবী আমার দাওয়াত দিতে লাগলেন। 40 বছর আগে আমার নবী দাওয়াত দেয় নাই, নবুয়ত পাওয়ার পরে নবী বলতে লাগলেন, এই কুফারের দল, যতই বাড়াবাড়ি করো আমার রবের বিচারের কাঠগড়ায় দুনিয়া বিলাইনের সমস্ত বাড়াবাড়ির ব্যাপারে আমার রবের দরবারে জবাবদিহি করা লাগবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবী আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর উপর নাজিল করলেন সূরা জিলজাল। সূরা জিলজাল পড়লে একটা বান্দার মনের মধ্যে হাসরের ময়দানের যে ভয়াবহতা সব একটা বান্দার অন্তরের মধ্যে অটোমেটিক চলে আসবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মায়ান নবী বয়ান করতে লাগলেন, এই দুনিয়ার মানুষেরা, আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটার ধ্বংস নাই, বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। যতই বাড়াবাড়ি করে আগাও, আমার রবের বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়ায় যাওয়া লাগবে। নবী বয়ান করতে লাগলেন। কাফেরেরা মনে মনে ভাবে 40 বছর নবুয়ত মুহাম্মদ পাইল, নবুয়তের আগে তো নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। উনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, আমানতের খেয়ানত উনি করতে বুঝেও না, জানেও না, করেও না। 40 বছরের আগে নবুয়ত পাওয়ার আগে থেকে আমার নবীর আল আমিন উপাধি দিয়া দেয়। কুফারেরা বলে, চল যেই মুহাম্মদ এত এত কিয়ামতের কথা বলে, একটু চল না জিগাই কবে কিয়ামত হবে। একদিন নবীর সামনে এসে আমার নবীরে জানায় দেয়, মুহাম্মদ ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও
পয়গম্বর আমার, তারা আপনারা জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে। আইয়ানা মুরসাহা মানে কোন জায়গার মধ্যে নোংর ফালায়া দেওয়া হবে। নৌকার বানানেওয়ালা চালানেওয়ালা নৌকা চালাইলো, মাঝি নৌকা চালাইলো, হঠাৎ করে নোংর ফালায়া দেয়, নৌকাটা বন্ধ হয়ে গেল। নোংর আবার উঠায়, এরপরে আবার নৌকা চলে। মুরসার ব্যাখ্যা দিতে যায় মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে নৌকা চালানেওয়ালা একটা মাঝি নোংর ফালায়া দিলে ওই নৌকাকে কেউ টেনে টেনে সামনে নিতে পারে না, কারণ নোংরটা আটকায় রাখে। এবার তারা এসে জিজ্ঞাসা করলো, এই মুহাম্মদ, তোমার আসমানের জমিনের মালিক তো তোমার আল্লাহ, একটু তুমি বলো না নোংর তোমার আল্লাহ কোন সময় ফালায়া দিন, যেই নোংর ফালাইলে দুনিয়ার কেউ লড়াইতে পারবে না। এর মানে দুনিয়া কোন জায়গায় গেলে বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এরপরে আর কেউ এটাকে নাড়াতে পারবে না, এরপরে কেউ এটাকে স্টার্ট বলতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এবার কাফেরেরা আমার মায়ার নবীর দরবারে আইসা বলে, ও মুহাম্মদ তুমি বলো কোন জায়গায় নোংর ফালানো হবে। নোংর তো আল্লাহ ফালাইতে পারে, মানে দুনিয়াটা আল্লাহ বন্ধ করতে পারে। দুনিয়ার কোনো মানুষের এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ শক্তি নাই। ইসরাফিল দাঁড়ায় আছে সিংহা নিয়ে। আল্লাহ পাক যেদিন বলবে ইসরাফিল রে একটু সিংহায় ফুৎকার দিয়া দাও, ওদিন জালজালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, নবী আমার, এরা জিজ্ঞাসা করবে আইয়ানা মুরসাহা, কোন সময় নোংর ফালানো হবে। ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ জ্ঞানী আমি আল্লাহ আপনাকে বানাই নাই। আপনার তো এই ব্যাপারে কোনো জানাশোনা নাই, আপনার তো এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। এরপরে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইলা রাব্বিকা মুনতাহা, এই ব্যাপারে একজন জানে, বানিয়াচংয়ের মুসলমান চিল্লা বলো তার না। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন না হাসরের ময়দান কোন দিন কায়েম হবে, এই ব্যাপারে আমি জ্ঞানী বানাই নাই আপনারে, এই ব্যাপারে জ্ঞান দেই নাই, বরং আমি আল্লাহ জানি কোন সময় কিয়ামত হয়ে যাবে। তাহলে এর মানে বুঝা গেল, মাঝে মাঝে ইউটিউবের মধ্যে বড় একটা রুমাল লাগায়া সুন্দর করে মেকআপ কইরা সাজুগুজু কইরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও বানায় সাইরা বলে 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত হয়ে যাবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে। যেই জায়গায় নবী বলে আমি জানি না, আমার ওই ব্যাপারে আল্লাহ আমার জ্ঞান দেয় নাই। হাদিসে জিবরাইল যে নবীর সামনে এসে বললেন, জিজ্ঞাসা করলেন মাতা সাআ, কোন সময় কিয়ামত হবে। ওই প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে, প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে। যেই জায়গায় নবী বলে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই, ওই জায়গায় বর্তমান জামানার কোনো আলেম নামধারী ইউটিউবে যদি বলে 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত হয়ে যাবে, যদি কনফার্মেশন দেয়, তাহলে ওর মতো ভণ্ড প্রতারক কেউ হতে পারে না, ঠিক কিনা? কনফার্ম দেওয়া যাবে না, কারণ কিয়ামত কোন সময় কায়েম হবে কেউ জানে না। কে জানে? তবে একদিন হবে, এই ব্যাপারে ঈমান আছে না নাই? আছে না নাই? হবে কি হবে না? যেদিন হবে পৃথিবীর কোন শক্তিধর কোম্পানির মালিকরা নাকি স্টপ করে রাখতে পারবে, থামায় রাখতে পারবে? আল্লাহ যদি কয় বন্ধ, পৃথিবীর কোন ব্যক্তি চালু করতে পারবে? আল্লাহ যদি কয় চালু, পৃথিবীর কোন ব্যক্তি বন্ধ করতে পারবে? আছে ক্ষমতা, আছে পাওয়ার, সে পাওয়ার পৃথিবীর কোন ব্যক্তির নাই, আল্লাহ পাকের আছে। এজন্য ঈমান রাখতে হবে, কিয়ামত হবে, এই চিন্তা যদি কারো অন্তরে থাকে, দেখবেন সব শেষ, সব ধুলাই মিশে গেছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যখন দেখবেন যে আপনার ভিতরে অহংকার ধরে ফেললো আপনারে, কেন যেন সবারে ছোট মনে হয়, নিজের বড় মনে হয়,
এই চিন্তা অন্তরে চলে আসলো, তো দৌড়ে কবরের পাশে গিয়া দাঁড়ায় যাবে, যা দেখবেন আপনার দাদা ঘুমায়, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওখানে ঘুমায়। আপনার মার এত সুন্দর চেহারা, ওই মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে ঘুমায়। আপনি যদি চিন্তা করেন আমারও মরা লাগবে, আমারও যাওয়া লাগবে, দেখবেন দুনিয়ার সব অহংকার, দুনিয়ার সব হিংসা, রিয়া, ফাসাদ, কিবির সব অন্তর থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা? কিন্তু মারাই যাওয়া লাগবে। ও যুবক, কিসের বাহাদুরি করো, আমায় বলো। যেই জায়গায় বয়ান করে আসলাম, ওই জায়গার মধ্যে ওই যে বড়ইউরিতে বয়ান ছিল, বয়ান করে তো তোমাদের এই ময়দানে আসলাম রে বাপ। গতকালকে ওখানে মাহফিল হলো, আজকে ওই ময়দানে মাহফিল হলো। গতকালকে প্রধান মেহমানকে খাওয়া দাওয়া করে বিদায় করে দিল। সিলেটের মধ্যে চাকরি করে, ওই গ্রামের মধ্যে বাড়ি, ভালো মানুষ, আল্লাহ ভালো টাকাওয়ালা বানাইছেন। আজকে সিলেটে যাওয়ার কথা, কয়ে যাব না, জুনায়েদ আল হাবিবের বয়ান আমি শুনবো। এই চিন্তা নিয়ে বসে রইল, হুজুর আমি দেখবো, এরপরে আমার ঘরের মধ্যে আইনা হুজুরের মেহমানদারি আমি করব। কিন্তু আল্লাহ কয়, এতটুকু হায়াত আমি তোরে দিব না, এতটুকু হায়াতের গ্যারান্টিও তোর হাতের মধ্যে নাই রে বান্দা। এই যে আজকে দুপুরই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমারও দেখে না, আমি বয়ান করে আসলাম, শুনে না। হায় রে, এই তো দুনিয়ার জিন্দেগি। কিন্তু এর পরেও তো খেলায় খেলায়, দুলায় দুলায় মানুষ কত পরিমাণে গুনাহ করে। যুবকেরা তো কত ভাবে আমার দাদার মতো বয়স হয়ে গেলে আমি নামাজি হয়ে যাব। না রে বাবা, গ্যারান্টি নয়। কোন দিন মালাকুল মউত তোমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায়, এই ব্যাপারে গ্যারান্টি দুনিয়ার কোনো ডক্টর দিতে পারবে না, তোমার আব্বা আম্মা দিতে পারবে না, তোমার পরিবারের লোকেরা দিতে পারবে না। চিন্না কও ঠিক কিনা? জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার দোম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দোম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোম,
জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। রাতের বেলা ঘুমায়া ঘুমায়া বান্দা একটু চিন্তা করলে তুমি মরণের কথা চিন্তা করলেই তো হবে। সারা জিন্দেগি তোমার চলে গেল খেলায় খেলায় দুলায় দুলায় ঘুরে 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 ঘুরে। চিন্তা করলা তুমি মুরব্বী হয়ে গেলে নামাজ পড়বা, কিন্তু মুরব্বী যে হতে পারবা এই ব্যাপারে গ্যারান্টি তো বাবা তোমার নাই, কেউ দিতে পারবে না। ও বানিয়াচংয়ের যুবক, আমি আবদার জানাই, বারবার বারবার আবদার জানাই, অহংকার যদি আসে কবরের পাশে গিয়া বান্দা একটু দাঁড়ায়া চিন্তা করে আগায়া যাও। হাসরের ময়দান একদিন কায়েম হবে, ঈমান আছে না নাই? আছে তো। ছোটবেলায় মক্তবে পড়ছি না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় পড়েন নাই? এই যে ছোটরা মক্তবে যখন পড়ে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আসমানি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম, সব ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, সব রাসূলদের প্রতি ঈমান আনলাম। আনছি তো, কিয়ামতের দিন আছে যে এটার প্রতি ঈমান আছে। কিন্তু কোন সময় হবে এ ব্যাপারে আমি জানি না, কেউ জানে না। কে জানে? যেতে হবে আলামতে, আলামতে কুবরা, আলামতে সুগরা। কুবরা যে 10টা এখনো পৃথিবীতে প্রকাশিত হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু সুগরা যেগুলো আছে আমার কাছে মনে হয় প্রায় শেষের পথে। আমার রিসার্চে, আমার সমাজ দেখলে, আমার সোসাইটি দেখলে, আমার গ্রাম দেখলে আমার কাছে মনে হয় চলে আসছে। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে নবীজি বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। হেই দেখো, উম্মতেরা দেখবে 15টা খাসলত এদের অন্তরে চলে আসছে। এদের চলাফেরায় দৈনন্দিন জীবনে 15টা খাসলত পাচ্ছ তোমরা। হাল্লা বিহাল বালা, বালায় পড়বে, মুসিবতে পড়বে, বিপদে পড়বে। নবীজি বলছেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলেন না নবী গো, ওই 15টা খাসলত কি বলেন না? নবী বলতে লাগলেন, ইযা কানাল মাগনামু দুআলা, গনিমতের মালকে নিজের মাল মনে করবে আমার উম্মতেরা। রাষ্ট্রীয় সম্পদ নিজের মাল মনে কইরা ব্যাংকের মধ্যে ঢুকায়া দিবে। রাষ্ট্রীয় সম্পদ একা সম্পদ না, পুরো রাষ্ট্রের সবার এই সম্পদ, কিন্তু মনে করবে এটা আমার মাল, এটা মনে কইরা মাইরা দিবে। এই জন্য তো রাস্তার বাজেট হয়ে গেল 1 কোটি টাকা টেন্ডার হয়ে গেল। স্বৈরাচারী জামানায় 20 লক্ষ টাকার কাম করলো, বাকি 80 লাখ সুইস ব্যাংকে ঢুকাইল। ঠিক কিনা? যদি এরা দুর্নীতি না করত, যদি এরা অন্তরের মধ্যে আমার রবের ভয় নিয়ে চলতে পারত, আর সব টাকাগুলো যদি জনগণের কাজে, রাষ্ট্রীয় সম্পদগুলো রাষ্ট্রের কাজে ব্যয় করত, তাহলে সিলেটের মানুষেরা আজ পর্যন্ত এত কষ্ট করে ভাঙ্গা রুডে ঢাকা যাওয়া লাগে না। ঠিক কিনা? আমার দেশ সোনায় ভরপুর হয়ে যেত। বাংলাদেশের সব রুট হলো, ব্রাহ্মণবাড়িয়া হয় না কেন? সিলেট টু ঢাকা রুট হয় না কেন? এই মানুষগুলো এত কষ্ট কেন? চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজে আমার দেশটা ভরপুর হয়ে গিয়েছিল। কিল্লা পাও ঠিক কিনা? এরা রাষ্ট্রীয় সম্পদ মনে করত নিজের সম্পদ। এজন্যই তো এক একজনের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট 3টা 4টা। এই জন্যই তো এক একজনের বেগম পাড়ায় বাড়ি। হ্যাঁ, এই জন্যই তো এরা কি বাংলাদেশ থেকে বের হলো কেমনি?
অনেকে মনে প্রশ্ন আছে না? আছে না? আছে না? টাকা তো তার নিজের না, টাকা তো জনগণের। ও তো ইনকাম করছে কষ্ট করে, এমন নয়। রিক্সাওয়ালা, তার কাছে টাকার মূল্য আছে, ওদের কাছে তো তা নাই। টাকা তো তার না, তার বাপের না, এটা তার জনগণের টাকা। এই টাকা একটা পর্যায়ে গিয়ে কাটাতারের বেরিয়ে কাছে গিয়া বলে, খালি পাচার করে দিবি, টিয়া কত লাগবে? 10 কোটি। 10 কোটি কেন, 20 কোটি লাগলে দিলাম, খালি পার করে দেব। তো বাঙালি জালেম কেউ টাকা পাইলে মাফ করতে জানে। টাকা দেন, টাকা দিছে, পাচার করে দিচ্ছে। হ্যাঁ, টাকা তো নিজের না, টাকা তার বাপের না, টাকা জনগণের। নবীজি বলছেন সম্পদগুলো রাষ্ট্রের, গনিমতের, কিন্তু মনে করবে তার। 2 নাম্বার নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা আর একজনের টাকা মনে করবে নিজের টাকা, এটা মনে কইরা মাইরা দিবে। এই নবীর উম্মত, যদি নবীর খাঁটি উম্মত হতে চাও, জীবনে নবীর আমানতে খেয়ানত করবা না। যদি মনে করো নবীর অনুসারী হব না, আবু জাহালের অনুসারী হব, তাইলে আমানতের টাকা মাইরা দিতে পারো। কারণ আবু জাহাল আমানতদার না, আমার নবী যে আমানতদার, এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? আবু জাহাল এতিমদের দেখতে পারতো না। সূরাতুল মাউনের শানে নুজুল খুলো, ওই জায়গার মধ্যে সূরাতুল মাউনের শানে নুজুলের মধ্যে বলা আছে। অবতরণের প্রেক্ষাপট কি, আল্লাহ পাক আমার নবীরে কেন বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক কেন বললেন? আপনি কি দেখেছেন যারা আখিরাতের দিনকে মিথ্যা মনে করে, এরা জাত, এরা জীবনেও কোনোদিন এতিমদের খাবার দেয় না, এতিমদের এরা ধমক দিয়া তাড়াইয়া দিতে পারে। আবু জাহাল তো মক্কার বড় পাওয়ারফুল লিডার, বড় নেতা হওয়ার কারণে সমস্ত এতিমদেরকে তার তত্ত্বাবধানে রাইখা বড় করে। একদিন এক এতিম গেল, যা বলে আবু জাহাল, আমার তো মাও নাই, বাবাও নাই, দুনিয়াতে আমি বড় এতিম, আমি বড় অসহায়, আমারে আমার টাকা থেকে টাকা দেয়, পেটের ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তুমি যদি আমার টাকা থেকে আমারে দেও, তাহলে আমি যে ক্ষুধার যন্ত্রণা আমি মিটাইতে পারবো, আমার টাকা দিয়ে আমি খাবার কিনবো। এরপরে আবার গেল, আবু জাহাল দেয় না, আবার যা কয়, ও আবু জাহাল, তুমি আমার টাকা থেকে যদি আমারে টাকা দাও, তাহলে আমি বস্ত্র কিনবো, কারণ শীতের সময় বস্ত্র ছাড়া আমি চলতে পারি না, ঠান্ডা লাগে, আমার টাকা থেকে আমারে দাও। কিন্তু দেয় না। আবু জাহাল কয়, তোরে দিব না, একবারের জায়গায় 2 বার বললে তোরে আমি বেত্রাঘাত করব, তোর শরীরের মধ্যে আঘাত করা হবে, আমার থেকে তুই দূরে চলে যা। এতিমটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে করতে আমার মায়ার নবীর সামনে রওনা। কারণ জানে রে, মুহাম্মদ নবীর মতো আমানতদার কেউ হতে পারে না, ঠিক কিনা? ওই এতিম আমার নবীর দরবারে দৌড়ে যায়, আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে, নবী আমার, আমি বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি গরিব, আবু জাহালের তত্ত্বাবধানে আমি থাকি, তার কাছে আমার মালগুলো রাখা আছে, সে আমারে দেয় না। নবী কয়, চল না, আমি একটু সুপারিশ কইরা দেখি আবু জাহাল কি বলে। যখন তারে নিয়ে গেলেন, আবু জাহালের দরবারে গিয়া বলে, আবু জাহাল, এই হক তোমার না, এটা তো এতিমের হক, এতিমের দাও।
কারণ একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কিয়ামতের দিনে হিসাব দেওয়া লাগবে। আবু জাহালের মনের মধ্যে তো কিয়ামতের দিনের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নয়। আল্লাহ পাক সেই কথা সূরাতুল মাউনের 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন। আপনি তো আবু জাহালের দেখছেন, উতবারে দেখলেন, সাহেবারে দেখলেন, ওয়ালিদ ইবনে মুগিরারে দেখলেন, এদের ব্যাপারে আপনি কি চিন্তা করছেন? এরা এতিমদের খাওয়াবে, তো খাওয়াবে না। এরা তো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা জীবনে কোনোদিন কোনো মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দিবে না, উদ্দীপনা যোগাবে না, ইন্সপায়ার করবে না, জীবনেও করবে না, কারণ এরা আখিরাতের দিনকে তো মানে না। এজন্য আবু জাহাল খেয়ানতকারী, আমার নবীর মতো আমানতদার কেউ হতে পারে না। এক ইহুদি আবু জাহালের বাড়িতে টাকা জমা রাখলো, কয় আমি বিপদে পড়লে আমারে দিবা। ইহুদি হঠাৎ করে বিপদে পড়ে গেল, আবু জাহালের বাড়ির মধ্যে যায়, এই আবু জাহাল, টাকা রাখলাম, আমার টাকা আমার আর ফিরাইয়া দাও। আবু জাহাল কয়, তোরে চিনি না। কি কয়? তোর চিনি তো না। আরে কয় কি, টাকা রাখলাম কয়দিন আগে, হ্যাঁ চিনি না। আমি বড় বিপদে পড়ে গেলাম, মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আমার টাকা আমারে ফিরাইয়া দাও। কয় সাবধান, একবারের জায়গায় যদি 2 বার রিকোয়েস্ট করু, ঘর থেকে তরবারি আইনা দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। ইহুদি কয় টাকা গেলে গেছে, নিজের জীবনটা বাঁচলে অনেক জীবনে কামাই করতে পারবো, এই চিন্তা নিয়ে নিয়ে চলে গেল। কয় চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, আর পানি মুছে আর যায়। একটু দূরে যাওয়ার পরে আমার মদিনাওয়ালা নবীর সাথে মোলাকাত হয়ে যায়। নবীর দিলের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণে মায়া দিয়া দিলেন রে বাপ। এই মায়ার কারণেই তো দুনিয়ার সব মানুষেরা নবীর সামনে যখন গেল, নবীর এত সুন্দর চেহারা মুবারক, এত সুন্দর আমার নবীর কথা মালা, এটা দেখাই কালেমা পরে মুসলমান হয়ে যায়। নবীর সামনে দইরাই লক্ষ লক্ষ সাহাবা, এমন না। বিদায় হজের ভাষণে যেদিন নবী আরাফাতের ময়দানে দাঁড়ায়া নবী ভাষণ দিলেন, যেদিন খুতবা দিলেন, ওদিন নবীর সামনে 1 জন 2 জন 3 জন 5 জন 6 জন সাহাবী, এমন না। ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল 1.25 লাখ। কয় লাখ? কেমনে সম্ভব হয়ে গেল? নবীর অন্তরের মধ্যে মায়া, এ কারণে নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে যায়। একটা পর্যায়ে আমার মায়ার নবী বলতে লাগলেন, ইহুদি কেন চোখের পানি ফেলায় কান্না করো? আবু জাহাল আমার টাকা মাইরা দিস। চল চল, আমি করে নিয়ে আবু জাহালের দরবারে যাই। ইহুদিকে সঙ্গে করে নিয়ে যখন আমার মায়ার নবী আবু জাহালের বাড়ির সামনে গিয়া দাঁড়ায় গেলেন, এই আবু জাহাল, বাড়ির মধ্যে আসনি, একটু বের হও না। কই কে তুমি? আমি মুহাম্মদ, তোমার ভাতিজা, তোমার দরওয়াজার সামনে দাঁড়ান। ওই কেন আসছো? বাহির হইয়া দেখে আমার মায়ার নবীর সঙ্গে ইহুদিরে দেখা যায়। একটু বলেন তো, ইহুদিরে নবীর সঙ্গে দেখার পরে আবু জাহালের মাথা গরম নাকি ঠান্ডা? মাথা গরম হয়ে গেল। হ্যাঁ ইহুদি, সাহস তো কম না, আমি তোমারে তাড়াইয়া দিলাম, তুমি মুহাম্মদের সুপারিশ করার লেগে আবার লই আইলা। সাহস তো কম না। কয় আয় মুহাম্মদ, তুমি কেন আসলা? আমার মায়ার নবী জানায়া দেয়, ও আবু জাহাল, এই টাকা তোমার না, এই টাকা ইহুদির। ইহুদির টাকা তুমি ইহুদিরে দিয়া দাও, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। এটা তোমার হক না, এটা বান্দার হক। কার হক? জোরে বলতে হবে, কার হক? গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আল্লাহর হক নষ্ট করেছো বানিয়াচঙের মুসলমানেরা। যদি কোনোদিন চোখের পানি ফেলে তাওবা করো, আমার আল্লাহ চাইলে মাফ করে কইরা তোমার জান্নাতের মধ্যে ঢুকাইতে পারে। কারণ জান্নাতে ঢুকাইতে হলে আমার মাওলার কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে ফেলো, হাসরের ময়দানে আল্লাহ বলবে,
এই বান্দা, জিন্দেগিতে আমার হক নষ্ট করলা না, জান্নাতে চলে যাও। বান্দা জান্নাতে দৌড় দিয়া দিবে, হঠাৎ করে মাঝপথে একজন দাঁড়ায়া যাবে, এই কই যাও? ঠাকুরাইন দিঘির পাড়ের বাইরে, তুমি কই যাও? তোমার গ্রামের মধ্যে আমার গ্রাম। এই তোমার বানিয়াচঙে গ্রাম ছিল, আমারও বানিয়াচঙের গ্রাম। ওই যে নেতার পাওয়ার দেখায় 1 লক্ষ টাকা আমারে নিয়ে আর জীবনে কোনোদিন আমারে দিলা না, আজকে 1 লক্ষ টাকা আমায় দেও, এরপরে রবের জান্নাতে যাও। একটু বলো না বানিয়াচং গ্রামের মুসলমানেরা, ওদিন 1 লক্ষ টাকা কি ওই পাও নাদারকে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে না। ওদিন দেওয়া যাবে। ওদিন বলবে আমার টাকা নেই। দুনিয়াতে টাকার পাহাড় ছিল, হাসরের ময়দানে টাকা নাই। আমি চাইলেই যে তোমার আজকে হাসরের ময়দানে টাকা দিতে পারবো এমন না। ওই টাকা দিতে না পারলে তাহলে নেক দাও। একটা বান্দা কনফার্ম জান্নাতি হয়ে গেছে, টাকার বিনিময়ে দেখা যাবে নেক দিতে 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 যেই বান্দার আমল নামার মধ্যে গুনাহ, ওই ব্যক্তিরে নেক দিয়া দিবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি কনফার্ম জান্নাতি হয়ে গেল, ওই ব্যক্তির নেক দিতে দিতে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, কনফার্ম জান্নাতি ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। চিল্লায় কি করা যাবে না? নাউজুবিল্লাহ। বান্দার হক বড় মারাত্মক, নষ্ট করা যাবে? যাবে যাবে যাবে। বান্দার ইম্পর্টেন্ট, নষ্ট করা যাবে। তাফসির জালালাইন, 2 জালালের তাফসির। কয় জালাল? জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি। জালালান, 2 জালাল। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাগদাদ থেকে একদল হাজি কাফেলা রওনা হলো, হজে যাবে। কই যাবে? সবাই বলতে হবে, কই যাবে? হজে। বদির মধ্যে যাওয়ার পরে ওই কাফেলার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হওয়ার পরে একটু পরে অসুস্থতার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই গেল। বিশাল এক মরুভূমি, ওই মরুভূমির মধ্যে তো বাড়িও নাই, ঘরও নাই, কোদালও নাই, কেমনে কবর খনন করবে? আল্লাহর ওই বান্দারা কয়, বাড়ি খুঁজো, বাড়ির মধ্যে যাওয়া লাগবে, কুদাল আনা লাগবে, কুদালের মাধ্যমে কবর খনন করে ওনারে দাফন করা লাগবে। এই সোনামণি কই যাও বাবু? ওই ভাই উঠছে কে? কই যান? আয় বন না, উঠা যাবে না। মনে করছে অন্য হুজুর, মনে করছে অন্য হুজুর। হুজুর নরম মানুষ, নরম কথা কইব না, বন সাফা দিয়া বন। মনে করছে কিছু কইতো না, উডাউডি করেন কেন? কোন মারহাবা, জোরে কোন মারহাবা। বসেন, আইসেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। আসা যাবে, বসা যাবে, লাগলে একজনে কোল বালিশ বানায়া শোয়া যাবে, মাগার উঠা যাবে না। ঠিক কিনা? বসেন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহ কবুল করেন। জোরে পড়ে না, আমি এমনই, আমি মাতিয়ে রাখতে ভালোবাসি। চোখ টুক বন্ধ করে ওয়াজ করে গেলাম গা, আপনারা অন্য গেলাম গা, তাহলে হইতো না তো। কথা আমিও কমু, আপনারাও কইবেন। কবর খনন করতে হবে, আশেপাশে বাড়িও নেই, কুতাল পাবে কই? সঙ্গে সঙ্গে একদল হাজিরা চলে গেল, অনেক দূরে বাড়ি দেখা যায়। এই কিসে হাসো কেন? হাসার কথা কইতাছি, করা যাবে না। আমি মুশতাক ফয়েজি এলাকার লোক, বউ খাইছো না। চলে গেল কুদাল আনার জন্য একটা বাড়ির মধ্যে। যায় দেখে ওই বাড়ির
গৃহিণীটা কোদাল দিয়ে ময়লা সাফ করতেছি, কাম তো হইছে, কোদাল তো পায়া গেলাম। যে মহিলারে কয়, আমরা হাজিরা বাগদাদ থেকে রওনা হয়ে গেলাম, আমরা যাব মক্কা মদিনায়, আমরা হাজিদের কাফেলা, একটু কোদালটা যদি আমাদের দিতেন, তাহলে কোদালটা নিয়ে আমরা কবর খনন কইরা ওনারে কবর দিয়ে আবার দিয়া যাইতাম। মহিলা কয়, উপকারের মায়ে তো বাগে খায়। আমরা তো জানি একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে গেলে, কাম শেষ হয়ে গেলে আর দিতে মনে থাকে না। আমাদের সমাজে এমন আছে না নাই? আছে না নাই? ওই নাউন আল মাউনের উপরে আমল করবে কেমন? সমাজের লোক তো ভালো না। কোদালটা দেও, নিয়ে যায়, ঠিক কাম টাম কইরা, এটা যে আরেক বেড়ার কোদাল, হ্যাঁ দিতে ভুলে যায়। ওরে যে বেড়ায় দিছে, এ বেড়ায় 2 দিন পরে কয়, এই কোদাল কো? বাড়ি হলি কয় নাই তো। কই কো? হায় হায়, হেনা নিছিল, দৌড় দিয়ে যাও কোদাল নিও। হ্যাঁ, আপনার কাজ শেষ, আপনি দিতে পারেন না, গিয়া যাওয়ার পরে কয় মনও নাই। কি নাই? মনও নাই। এই জন্যই তো এর উপরে মানুষ আমল করবে কেন? মহিলা কয়, উপকারের মায় তো বাগে খায়, আমি দিমু, তোরা মরুভূমি ফেলাই দিয়ে যাবো, পরে আমি কেমনে যাই রান্না চুরি করে চলে হয়ে যাবো। শর্ত দিয়া দিলাম, যদি কোদালটা নিতে চাও, যদি এই শর্ত মানতে পারো, কাজ শেষ হয়ে গেলে আমার কোদাল আমারে ফিরে দিতে পারবা, তেলে দিয়া দিব। শর্ত মেনে নিলাম। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমরা কোদালটা আপনার বাড়ির মধ্যে আপনার আয়না দিয়া যাব। কোদাল নিয়ে রওয়ানা। যাওয়ার পরে যখন কবর খনন করলো, ওই হাজিরে কবরের মধ্যে ঢুকায়া, আমার আল্লাহ পাকের কি খেলা, কি কুদরত, আমার মাওলার কি কারিশমা, কোদালটাকে কবরের মধ্যে রাইখাই দাফন করে দেয়। কোদালটাকে কবরের মধ্যে রাখলো, উঠাইতে মনে নেই, মাটি চাপা দিয়া দিল। হঠাৎ করে যে ব্যক্তি ওই মহিলার সাথে গিয়ে শর্ত মানল, মহিলাকে যে শর্ত মাইনা যে কোদালটা নিয়ে আসলো, কয় কোদালটা কই রে? কয় কোদাল তো মনে হয় কবরের ভিতরে। ওই মহিলা তো বারবার বললো কোদালটা দিয়ে যাওয়া লাগবে, কেন কোদালটা তোমরা কবরের মধ্যে রাখলা? দেরি করা যাবে না, মাটিটা আবার উঠাও, এরপরে আবার কোদাল নিয়ে মহিলাকে দিয়ে যাও। যখন মাটিটাকে উঠায়, বানিয়াচংয়ের মুসলমানেরা মনোযোগ দিও রে বাবা, তাকায়া দেখে লোকটা কেন যেন বারবার 12 বার চিৎকার মারে, আর কোদালের সাথে ওই লোকটার 2টা হাতের সাথে আগুনের দড়ি দিয়া বাঁধা পড়েন না, ওযুবিল্লাহ। কোদালের সাথে তার 2টা হাতের সাথে আগুনের দড়ি দিয়া বাঁধা। হাজিরা ভয় পেয়ে গেল, কবর বন্ধ করো, কোদাল লাগবে না, বন্ধ করে দাও, কোদালের বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। এবার তারা 4-5 জনে 6 জনে মিললাম মহিলার দরবারে গেল, মহিলার কাছে কবরের ব্যাপারে সব বলল। বলার পরে মহিলারে কয়, কোদালটা আনতে পারি নাই। যেহেতু আনতে পারো নাই, এই কাহিনী যখন শোনানো হলো, এরপরে কোদালের 4 গুণ দাম মহিলারে দিয়ে হাজিরা দৌড়ায় যায়। এরা মক্কা মদিনায় হজের কার্যাদি শেষ করে, এরপরে যখন আবার এরা বাগদাদে ফিরে আসলো, ওই লোকটা কবরের মধ্যে কেন এত আযাব আমরা দেখতে পেলাম, কবরের মধ্যে নামানোর পরে আমরা কেন কবরের মধ্যে শাস্তি দেখতে পেলাম। এবার ওই হাজিরা দৌড়ে যায়, যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছি, ওই লোকের বিবি দরবারে যায়, কারণ স্বামী কত ভালো না কত খারাপ বিবি তো ভালো করেই জানে। আমি কত অলি, কত বড় পীর, কত বড় কুতুব আমি, কত বড় নামাজি আমি, কত বড় মুসল্লি আমি, কত বড় রোজাদার আমি, কত বড় তাহাজ্জুদ গুজার আমি, কত বড় ইশরাক করনেওয়ালা আমি, কত বড় আউয়াবিন করনেওয়ালা আমি, কেউ জানে না। আমার হোম মিনিস্টার জানে কি জানে না? জানেনি? যুবকরা কয় বিয়ে তো করছি না, হোম মিনিস্টার করতে। আল্লাহ তুমি করে এই শীতই একটা বউ মিলে দেবে। হোম মিনিস্টার জানে আমি কি, আমার ব্যাপারে ভালো করে জানে। আপনি কি, আপনার ব্যাপারে আপনার বিবি ভালো করে জানে, ঠিক কিনা?
সব জায়গায় উল্টা পাল্টা চলে না। আমরা কত্তারা নামাজি, কত্তারা ভাগরি ফরিন না, সব জানি। এজন্য বিবি যদি কয় ঠিক তো সব ঠিক, বিবি যদি কয় না উনি উপর দিয়ে না ফিটফাট, ভিতরে নাই, বিবি কইলে সব শেষ। দৌড়ে চলে গেল ওনার বিবির দরবারে। আর যা বলে হজ করতে জেনে ওলা ব্যক্তিটা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনি কি ওনার বিবি? কয় হ্যাঁ আমি বিবি। একটু বলেন না কেন কবরের মধ্যে আযাব রাখতে রাখতে শুরু হয়ে গেল? কয় যে আর একজন বিজনেস পার্টনারকে বিভিন্ন তাল বাহানা দিয়া ব্যবসার মধ্যে টাকা পয়সাগুলো মাইরা দিয়া তারে মরুভূমির মধ্যে নেয়, নিয়া মরুভূমির মধ্যে কবর খনন কইরা তারে দাফন কইরা এরপরে তার মা বাবা থেকে পরিবার থেকে আলাদা কইরা দেয়। আল্লাহ কি এই ব্যক্তির হজে নেওয়ার লেগা বইসা রইছে? আল্লাহ তো ক্ষেতের চাকা খেতেই ভাঙ্গে, লাইলে তুই না ভাঙ্গে না, ঠিক কিনা? ক্ষেতের চাকা খেতে ভাঙ্গে, লাইলে তুলা ভাঙ্গে না। হ্যাঁ, বিজনেস পার্টনারে মাইরা টেহা মেরা দিয়া হেরে যে মরুভূমির মধ্যে কবর খনন কইরা রাব্বা আম্মা থেকে তার পরিবার থেকে তাকে আলাদা করলো, আর এই টাকা দিয়া মারা টাকা দিয়া হজে যায়। ও হজে যাবে, আল্লাহ তারে নিবে না তো? ওটা পবিত্র জায়গা। বান্দার হক, বান্দার হক ইম্পর্টেন্ট। সাবধান ভাইরা, আল্লাহর হক নষ্ট করলে তাওবা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহও মাফ করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আপনারা রাগ করছেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নবী যা বলতে লাগলেন, রে আবু জাহাল, টাকা তোমার না, টাকা ইহুদির টাকা, টাকা দিয়া দাও। আবু জাহাল কয়, মুহাম্মদ এক কথার উপরে দুই কথা বললে তোমারও মেরে ফেলবো। নবীরে মেরে লাগবে। আবু জাহাল তো কপালে তো হিদায়াত নাই, নবীরে তো চিনে নাই, পুরো জিন্দেগিতে নবীরে চিনে নাই। আমার মায়ার নবী বলল, আবু জাহাল যতই বাড়াবাড়ি করো তুমি বান্দার হক নষ্ট কইরো না। একবারের জায়গায় দুবার বলার পরে দৌড় দিয়া তরবারি আনার জন্য ঘরের মধ্যে যায়। আমার নবী আল্লাহরে ডাক দেয়, আল্লাহ গো, আমি ইহুদিরে দইরা আবু জাহালের বাড়ির মধ্যে নিয়ে আসলাম, এই টাকাগুলো ইহুদির হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য জিম্মা দায়িত্ব নিয়ে আমি তারে আবার ফিরে নিয়ে আসলাম। এখন তো আবু জাহাল আমারে মারার জন্য তরবারি আনতে দৌড়ায়। আল্লাহ গো, এই সময়ে তুমি তো চাইলে আমার একটু সাহায্য সহযোগিতা তুমি করতে পারো। সুবহানাল্লাহকে জোরে পড়া যায় না। বানিয়াচংয়ের মুসলমান আওয়াজ দেয়, আমার মায়ার নবী যদি আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহর কাছে কোনো সাহায্য চায়, আমার আল্লাহ নবীর সাহায্যকারী হবে কি হবে না? আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, একটা বাঘ হইয়া আমার নবীর সামনে গিয়া নবীর সামনে দাঁড়ায়া যাও, নবীরে প্রটোকল দাও। জিবরাইল বাঘ সেজে গেলেন, আমার নবীর দিকে যখন দৌড়ে আসে, আবু জাহাল তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে কয়, মুহাম্মদ দেখো না, একটু পরে বাঘই তো তোমারে খেয়ে ফেলবে, আমি তোমারে মারা লাগবে না। আমার নবী কয়, আবু জাহাল রে, বাকি আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে তুমি টের পেয়ে যাবা, একটু পরে টের পাবা বাকি আমারে খায় নাকি তোমারে খায়। আবু জাহাল কয়, বাঘে আমারে ডরায়, বাঘ তো তোমারই খাবে, বাঘ তো তোমারই খাবে। একটা পর্যায়ে বাঘ আমার নবীর পাশে আইসা দাঁড়ায়া যায়, আর একটা বারের জন্য বাঘ সামনে যায় না। কিন্তু আবু জাহাল দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ে আসে খাওয়ার জন্য। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ, বাঘটারে থামাও, কারণ বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে আসে। আমার মায়ার নবী কয়, রে আবু জাহাল, বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না, এক জায়গায় তো বাঘ দাঁড়ায় রইল। আবু জাহাল কয়, মুহাম্মদ, না না না, বাঘটারে থামাও। কিন্তু নবী
কয় না রে, বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না। বানিয়াচংয়ের মুসলমানেরা, ঠাকুরাইন দিঘির পাড়ের মুসলমানেরা, একটু বলো না, এই যে বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে, আবু জাহাল দেখে আবু জাহালের দিকে যায়, এই কুদরতটা কার? আরো জোরে বলো কার? কাদের কুদরত দারি বর কামার লঙ্কা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল, তুহি মেরা নগাহদা। কার কুদরত? আমার মায়ার নবী আবু জাহাল রে কয়, আবু জাহাল রে, বাঘের যদি এত ডরাও, বাঘের মালিকের কেন ডরাও না? হ্যাঁ, বাঘের চিন্তা ভাবনা করে। আবু জাহালের নেতা মানলাম, লিডার মানলাম, মূলত আমি রং নাম্বারে ডায়াল করলাম। কারণ আবু জাহাল তো চরিত্র ভালো না, সে আমানতে টাকাটা মাইরা দেয়। আর যে মোহাম্মদ নবীরে এতদিন পর্যন্ত গালি গালাজ করলাম, ওই মোহাম্মদ নবীর মতো অমায়িক মানুষ কেউ হতে পারে না। ইহুদি দৌড়ে যায়, আমার নবীর দরবারে যায় বলে, নবী গো, আমি আপনার আখলাকে মুগ্ধ হয়ে গেলাম, আপনার আমানতদারিতে আমি মুগ্ধ হয়ে গেলাম, ইহুদির দলে আমি থাকতে পারি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে পড়ায়া দেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো ইলাহ না। ও আল্লাহর বান্দারা, আবু জাহালের জিন্দেগিতে খেয়ানতের কোনো অভাব নাই, আমার নবীর জিন্দেগিতে আমানতদারিতার অভাব নাই। নবী আল আমিন আর আবু জাহাল হলো আল খাইন। নবীর মতো আল আমিন হয়ে যাও, নবীর মতো আমানতদার হয়ে যাও রে বাবা। মায়ান নবী 3 নম্বরে বলেন যাকাতু মাগরামা। আমার উম্মতেরা এমন হয়ে যাবে, যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? সবাই বলতে হবে, কি মনে করবে? এরা জরিমানা মনে করবে, যাকাতটাকে মনে করবে জরিমানা। এই জন্য রমজান আসলে এমন লুঙ্গি নিয়ে দেয়, যেই লুঙ্গি একবার পরলেই তেনা তেনা, একবার পয়রা ধুইছে তেনা তেনা হয়ে গেছে, এমন লুঙ্গি যাকাত দেয়। যাকাত আসলো লক্ষ টাকা, দেয় মাত্র 20,000 টাকা, আছে না নাই? মনে হয় আল্লাহর একটা ফাঁকি দিয়া দিল। হ্যাঁ, দুনিয়ার ইমামরে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার প্রদীপরে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার বক্তারে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মুহতামিমরে ফাঁকি দেওয়া যায়। একটু বলো না, আমার আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? আল্লাহরে ফাঁকি দেওয়া যায়? যাকাতকে জরিমানা মনে করা যাবে? যাকাত দিলে সম্পদ বাড়ে, বৃদ্ধি করে দেয় কে? আরো জোরে বলেন কে? এরপরে নবীজি বলছেন, ব্যক্তিটা তার বউকে বেশি ফলো করবে, তার মায়ের অবাধ্য হয়ে যাবে। হ্যাঁ, ব্যক্তিটা ফলো করবে তার বউরে, তার মারেই ভুলে যাবে। যেই মা বাবার বয়ান কইরা গেছে হুজুররা, 24 বছর 25 বছর পর্যন্ত মায়ের আদর ছাড়া চলতে পারে না, মায়ের ডেইলি 10 বার ডাক দেয়, 10 বার ফোন দেয়। হঠাৎ করে যুবকের ঘরের মধ্যে এমন একটা রমণী চলে আসলো রে বাপ। ওই মহিলাটা আসার পরে কেন যেন বারবার দিনে রাতে মিলে কান পড়া দেয়। এজন্য যুবকে আগের মতো আর মায়ের মা বলে ডাক দেয় না। এমন কপাল পড়া যুবক আছে না? না, ও বানিয়াচংয়ের যুবক,
মনে রাখিও তোমার বউ বউয়ের জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে। তুমি নিয়ত করে নেও, আমার বউকে প্রায়োরিটি দিব, তবে আমার মায়ের উপরে না। আমি বউরে বলে দিব, বউরে যা আমারে বলো বলো, আমার মায়ের বিরুদ্ধে বইল না। কারণ মায়ের যেই পরিমাণ কষ্ট আমার জন্য করলো দুনিয়ার কেউ করে না। 10টি মাস গর্ভে আমার মায়ে তো আমারে নিল, দুনিয়াতে আসার পরে মায়ে কষ্ট করলো, দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত যেই মায়ে ঝরাইল। তুমি চলে গেলে আমার 10টা বউ মিলানো যাবে, কিন্তু আমার মায়ে যদি মারা যায় জীবনেও কোনোদিন আর মা খুঁজে পাওয়া যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। খারাপ লাগে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। মায়ান নবী জানায়া দিলেন, আমার উম্মতেরা এমন হবে, বউরে প্রায়োরিটি দিয়ে এদের মায়ের অবাধ্য এরা হয়ে যাবে। এরপর নবীজি বলেন, বন্ধুটাকে আপন মনে কইরা বন্ধুর পেছনে খরচ করতে পারবে, কিন্তু বাবা এত অসুস্থ হয়ে যায়, মাসে ওষুধ লাগে মাত্র 3000 টাকার। বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা দেয়, মেজো ভাইয়ে ছোট ভাইয়ের ঠেলা দেয়, বন্ধু বান্ধবের বেলায় খরচ করতে বাদে না, কিন্তু বাবার বেলায় খরচ করতে হিসাব করে। এমন সন্তান আছে না? বন্ধু বান্ধবরে প্রায়োরিটি দেয়, বন্ধু বান্ধবরে আপন মনে করে,
চল বন্ধু ঘুরে আসি। কই? সিলেট বিছনাকান্দি। কয় চল ভুলাগঞ্জ সাদা পাথর টাঙ্গুয়ার হাওর, চল ঘুরে আসি। চল কক্সে যাই, চল সেন্ট মার্টিন যাই, চল বান্দরবান যাই, চল সাজেক যাই, চল নীলগিরি যাই। কত টাকা লাগবে? 5,000, লাগলে 10,000 দিব, চল। বাবার ওষুধ কেনার টাকা লাগে মাসে 2,000, এটা দিতে গেলে কয় কামাই নাই। আবার ওই সমস্ত সন্তানরা বাবা মারা যাওয়ার পরে বাবার নামে 3 দিনা, 7 দিনা, 10 দিনা, 14 দিনা, 40 দিনা, যে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু মৃত্যুর আগে বাবার বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না। এমন নজির, এমন প্রমাণ আমার সোসাইটিতে আছে না? এটা করা যাবে? তুমি বলছেন আমার উম্মতরা এটা করবে, কিন্তু আমরা করব। এরপর নবীজি বলেন ওয়াত্তাফাআতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল করবে, শোরগোল করবে। মসজিদে ঝগড়া আছে না নাই? হ্যাঁ, ঝগড়া আছে না নাই? মসজিদ রবের ঘর, ওখানে ঝগড়া করে। আমি এমন কিছু এলাকার মসজিদ দেখেছি, জুমার দিন, প্রতি জুমার দিনেই মসজিদে ঝগড়া হয়। সালাম ফিরাইছে, জুমার 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইছে, ফিরাইতে দেরি একজনে মসজিদের কিনার থেকে দাঁড়ায় গেছে, কিরে এ বিষয়ে কি করলি? আরেকজনে মসজিদ আরেক কোণে দাঁড়ায় কয়, তুমি এত হুন্ডি দিবে লোকের লিখা, তুমি দাঁড়িয়ে যাবে। শুধু কিন্তু হয়ে গেছে গা খেলা। মসজিদ আল্লাহর ঘর, এরা ঝগড়া করে। যে জায়গায় দুনিয়াবি কথা বলাই নিষেধ, এরা ঝগড়া করে। এমনকি একটা পর্যায়ে ঝগড়া কইরা পাওয়ারফুল টাকাওয়ালা কিছু আছে, তুগো মসজিদে নামাজই বললাম না, এমন কথা বলে কি বলে না? আমার এলাকায় আছে একটা মসজিদ, মাত্র 50 ফিট দূরে আরেকটা মসজিদ। কয় ফিট? 50 ফিট দূরে আরেকটা মসজিদ। আমি তো অবাক, এই যে এক লোক বলছিল না, আই এম তো অবাক, কি মসজিদ মাত্র 50 ফিট দূরে। মাঝে মাঝে ওখানে যদি খুতবা দেয়, ফাজকুরুনি আযকুরুকুম, ওই হুজুরে কইতাছে এই মসজিদে একজনে লাভ দেখে রেখেছে। 50 ফিট তো সব শোনা যায়, তো সাউন্ড বক্স আমার। আবার এক একজনে কি হেতাগো মসজিদে সাউন্ড বক্সটা কিরম? 4,000, আমগোড়া 6,000। হেরাজন শুনছে যে হ্যাঁ 6,000 আনছে, হ্যাঁ গেছে 10,000। নামাজ পড়ে, এখন নামাজ আল্লাহ নেওয়ার লেগে বই রয়েছে, খালি তুই নামাজ পড়বি আর খালি কবুল হয়ে যাবে। মসজিদ নিয়ে প্রতিযোগিতা কর, কম্পিটিশন কর। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলে গেছেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা এদের মসজিদগুলোকে সৌন্দর্য করবে, প্রাচুর্যময় করবে, নয়নাভিরাম দৃশ্য এদের মসজিদের ভিতরে হবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদটা হিদায়াত থেকে শূন্য হবে, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। ওই সময়টা বর্তমানে আসছে কি আসে নাই? মসজিদ বড় সুন্দর, বড় দামি, কিন্তু মসজিদে মুসল্লি নাই, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবের টুকিটাকি পাওয়া গেলেও ওই লোকের আশাও দেখা যায় না। মসজিদ চলছে, এত ওয়াজ, এত মাহফিল, এত কোরআনের আলোচনা, এত হাদিসের আলোচনা, এত কিছু, ইউটিউবে বয়ান, ফেসবুকে বয়ান, টিকটকে পর্যন্ত বয়ান, রিলসে বয়ান, জেনে যায় খালি বয়ান, ওই ওয়াজ মাহফিল খালি। এক একটা গ্রামে মাহফিল হয় 10টা, 15টা, 20টা, 30টা, 40টা। এরপরেও ফজরে মুসল্লি 3 জন। ওদিন একটা ওয়াজে গেছি, হুজুর ওয়াজ যাই করেন করেন খালি, কিও রাগ হইছেন কেন? পিস থেকে আমার কয় লাভ নাই। কে রে? লাভ নাই কে রে? ওই দিন শেষে ফজরে মুসল্লি আমগো ইমামে আর আমি। গত বছর ওয়াজ করে গেছে হুজুরে, ও দিনে ফজর নামাজ পড়ছি আমি আর ইমাম সাহেব, আর কেউ হয়েছে না।
মাহফিল দামি না ফজর দামি? একটু বলতে হবে ভাব। মাহফিল দামি না ফজর দামি? মাহফিল আগে না ফজর আগে? তাহলে মাহফিলও শুনবেন, ফজরও পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপর নবীজি বলছেন, ওকানা যাইমুল কওম আরজালাহা, কওমের লিড দিবে এমন ব্যক্তি মাদ্রাসার বারান্দায় জীবনে যায় নাই, স্কুলের বারান্দায় আরো আগেই যায় নাই, নিজের নাম নিজে লিখতে পারে। এই ব্যক্তি সমাজে লিড দিচ্ছে, সে আলেমকে গুরুত্ব দেয়, পাত্র দেয়। আমি বেশি বুঝি, হুজুর কি বুঝে? নবীজি বলছে, আমার উম্মতের এমন একটা সময় আসবে, কওমের লিড দিবে বকলম, ইলিম হিলিম আমলহীন ব্যক্তি। এরপর নবীজি বলছেন, উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার লক্ষ্যে, বাঁচার জন্য এই উদ্দেশ্য থেকে সম্মান করা হবে। বিগত 1 বছর আগে যেমন ছিল না, সভাপতির নাম যদি, এমপির নাম যদি না দেওয়া হইতো, তাহলে মাহফিলের পারমিশন মিলে না, অনুমতি মিলে না। সারা বাংলাদেশে হলেও সিলেট এবার হবিগঞ্জ আমার কাছে একটু অন্যরকমই লাগে। আমি যতগুলা প্রোগ্রাম এই বয়সে সিলেট এবং হবিগঞ্জের মধ্যে করলাম, একটা মাহফিলের মধ্যেও সভাপতির নামটা একটা গাইরে আলেম আমি পাই নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত সিলেট হবিগঞ্জের মানুষদেরকে এভাবেই ওয়াজ মাহফিল করার তৌফিক দান করেন, পড়েন আমি পাই নাই। এটা আপনাদের সুনাম আছে, এই সুনাম আমি বাংলাদেশে পড়ি। সিলেট এবং হবিগঞ্জ এই সমস্ত জেলায় মৌলভীবাজার আছে টুকিটাকি, ওখানে উল্টাপাল্টা কিছু আছে, কিন্তু সিলেট এবং হবিগঞ্জের ভিতরে আমি আমার লাইফে আমার যে মাহফিলগুলো আমি করেছি, আমি যা দেখেছি, সভাপতির নাম একজন ভালো মানুষের নাম, একজন আলিমের নাম, মাদ্রাসার একজন মুহাদ্দিসের নাম, একজন মাদ্রাসার মুহতামিমের নাম। এটা আমি সারা বাংলাদেশে গর্ব করি। ভালো রাজনৈতিক মঞ্চ নয়, এই মঞ্চ বরকতপূর্ণ মুবারক একটা মাজলিস। এই মাজলিসে সভাপতি বসে থাকবে যার গালে দাঁড়িয়ে নাই, হে মাদ্রাসার বারান্দায় জীবনও যায় নাই, হে যদি আয়া মাইক লইয়া খালি ইয়াসিন বল কোরআন নেল হাকিম, এমন মাঝে মাঝে এমন ভাব কিছু নেই, ডানে বামে দাঁড়ায়া মনে হচ্ছে সবচেয়ে বড় আলেম। এরকম আছে না নাই? উল্টাপাল্টা না বুঝা কয় আমার নেত্রী বিরুদ্ধে কয়, বুঝে না কিছু, আমার নেত্রীর বিরুদ্ধে কয়। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। ব্যক্তির নাম না দেওয়া হলে ব্যক্তি মাহফিলের পারমিশন দিবে না, এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে। অনেক রাত হয়ে যাচ্ছে বাপ, আমি সংক্ষিপ্ত করে গুছিয়ে নিয়ে আসছি। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আমি শেষ করে ফেলছি। উকরিমার, হ্যাঁ শেষ করে নাই। উকরিমার রজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এরপরে নবীজি বলছেন, অসুরি বাতিল খুমু, মদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মদ্যপান বেড়ে যাবে। এই জন্য তো মদ খায় এমন ভাবে টাল হয়ে যায় যে বাড়ির মধ্যে গিয়া বিবিরে কয় মা, মারে কয় বউ। মদ খাইলে তো মাথা খারাপ, মেন্টাল। এক গাঞ্জা করে জিজ্ঞেস করলাম একদিন, কিরে গাঞ্জা খাইয়া লাভটা কি বাস? হুজুর লাভটা কি আপনারা বলি? লাভটা হলো, আমি গাঁজা খাইলে এই যে গাড়ির ভিতরে আপনি বইয়ে আমার প্রশ্ন করছেন, আমার কাছে মনে হয় এই গাড়িটা আমার, আমনের না। গাঁজা খাইলে মনে হয় আমনের যে গাড়িটা বয়ে রয়েছে এটা আমি মালিক, আমনে আমার কর্মচারী, আমনে বয়ে রয়েছেন গাড়িটা আমারও। এই যে 10 তলা বিল্ডিং দেখতেছেন না, এই বিল্ডিংটা আমার মনে হয়, মানে দুনিয়ার সকালে আমারই মনে হয়। এই জন্য ফিল পাই, এই জন্য ফিল পাইয়া আমজা দিয়া ধইরা গাঞ্জা খাই। হালাল না হারাম? হালাল না হারাম? দুই বন্ধু, হাসির কিসা কই একটা, দুই বন্ধু
মদ খায়া টাল হয়ে গেছে। টাল হইয়া গুলিস্তানের রোডে গেছে, গিয়ে এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে? এক মতখুর জিগায় আরেক মতখুর, হে মতখুর কয়, হ বন্ধু ঠিকই তো কইছ, 10 তলা বিল্ডিং রাস্তার পাশের বিল্ডিং মাঝে কেমনে আইলি? তো কি করবো, চল দুইজনে ধাক্কায়া সোজা করে দিই। চল তেলে দুই মতখুর 10 তলা বিল্ডিং ঢাকাই দিচ্ছে, 5 মিনিট ঢাকায়া শরীরে ঘাম চলে আসছে। বিল্ডিং ধাক্কানো, বিল্ডিং ঠেলা ঠেলি করা, এটা তো বড় গুরুত্বপূর্ণ বড় কাজ। আরে সুবহানাল্লাহ, ক্রেনে পারে না, হ্যাঁ ধাক্কায়। এক পর্যায়ে 5 মিনিট ঢাকায় এক বন্ধু নাম দিয়ে লাইছে, তো কি করবি, কাপড় সাপড়ি খুঁজে গেল, এরপর ঢাকাই। যদি না ঢাকাই কালকে তো বাসগুলো এসে অ্যাক্সিডেন্ট করবে, সোজা কর। কাপড় সপড় খুইলা রাস্তার মাঝে রাখছে, বেলিং খেলতাস। গুলিস্তানের চোরে কাপড় দিয়ে গেলাইছে। গুলিস্তানের চোর তো হলো ছেচরা চোর। এই চোরের কথা হইলো 2 টিয়া হইলে কে দেয়, বুঝলেন না? গুলিস্তানের চোর থেকে সাবধান, কিন্তু কোনদিন গুলিস্তানে গেলে খুব সাবধান, পকেট মার থেকে, চোর থেকে সাবধান, ওখানে খুব সেফ থাকা লাগে। গুলিস্তানের চোরে কয়, কাপড়টি পাইছি, নিলে কালকে মোটামুটি দাঁড়ায় বেচালাম, 50 টাকা পাইলে লাভ তো নিজের নিচে গা, চুরি করে নিচে গা। হেরাল হেলতাস, ঠেলার পরে কত না ঠেল, বোঝেন না, আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট ঠেললা হয়রান হয়ে গেছে, আর ঠেলতে পারে না। তো বন্ধু বাদ দে, কে তুই তো হয় নাই। না বন্ধু, ঠেলতে ঠেলতে আমরা মনে হয় গুলিস্তান থেকে সাইনবোর্ড বন্ধু লয়ে বসছি। কেমনি বুঝলি? ওই দেখ, আমরা যে কাপড় চোপড় রাখছিলাম ফেললে এত দূর আনছি যে কাপড়টি দিহাই যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা জীবনেও কোনোদিন আমার মুমিন বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলো ঘোষণা কাজ। আল্লাহ পাক মদকে হারাম করেছেন 4 আয়াতের মাধ্যমে, ধৈর্য হারাম করেন নাই, 4 আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন শয়তানের কাজ, এটা করা যাবে না। আমার কোনো মুমিন বান্দা জীবনেও কোনোদিন মদ্যপান করতে পারে না, কারণ মদ্যপান করলে তো মানুষ উলট পালট কথা বলে, মানুষ উল্টা পাল্টা কথা বলে, তাহলে মদ্যপান করা যাবে না। এরপরে নবী বলেন, অলুবিসাল হারির, আমার উম্মতের রেশমি কাপড় বেশি পরিধান করবে। এরপরে আমার নবী জানায়া দেয়, অত্তুকিজাতিল কয়নাত ওয়াল মাজিব, আমার উম্মতের মধ্যকার বাদ্যযন্ত্র বেশি বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, নায়ক নায়িকা বেড়ে যাবে। এরা বাদ্যযন্ত্রের গানটাকে অনেক বেশি পছন্দ করবে, চুজ করবে, এদের সিলেকশনের ভিতরে এরা বাদ্যযন্ত্রের গানটাকে সিলেক্ট করে নিবে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, এরা পূর্ববর্তী মানুষগুলোর লানত দিবে, অভিসম্পাত করবে, লানত দিবে, গালিগালাজ করবে, বকাবকি করবে। এদের পূর্বপুরুষ যারা ছিল এদের বিষয়ে অনেক বাজে কটূক্তি করবে। এই 15টা খাসলা যদি পাও, এই সাহাবায়ে কেরামেরা আমার এই উম্মতদের শুনায়া দিও, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আমি নবী তো মনে হয় ওই যে উম্মতেরা যদি 15টা খাসলত যদি এদের ভিতরে চলে আসে, তাহলে এরা যেন অগ্নিবায়ুর জন্য অপেক্ষা করে। অগ্নিবায়ু দ্যাট মিনস এই এলাকার মধ্যে আগে যেরকম সুন্দর বাতাস বইতেছিল, এই বাতাসের মধ্যে কি পরিমাণে মজা ছিল। আগে বানিয়াচঙ্গের হাওড়ে গেলে 2 ঘন্টা লাগায় কাজ করলেন, 2 ঘন্টা কাজ করার পরে এরপরে আপনি যখন একটা বট গাছের নিচে গিয়া বসলেন, 1 গ্লাস পানি নিয়ে আপনি পান করলেন, খোদার কসম মুরব্বীরা কি পরিমাণ দিলটা ঠান্ডা হয়ে গেল।
মনে হয় আরো 3 ঘন্টা কাজের জন্য একটা উৎসাহ আপনি পেয়ে গেলেন এক গ্লাস পানির মাধ্যমে, কিন্তু একটু বলেন না, আগের সেই ঠান্ডা হিমশীতল বাতাস কি এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে সে মজা, আগে সেই ঠান্ডা বাতাস এখন পাওয়া যায়। নবীজি বলছেন ভূমিধস হবে, ভূমিধস হবে, ভূমিধস বেড়ে যাবে। মাসখা, চেহারা বিকৃত হয়ে যাবে। চেহারা কি হবে? বিকৃত হয়ে যাবে। হ্যাঁ, এই 3টা বালার অপেক্ষা করো, মুসিবতের অপেক্ষা করো। যদি 15টা খাসলত উম্মতের ভিতরে ঢুকে যায়, তাহলে কিয়ামত হবে, হবে 100% শিওর হবে। এই আলামতগুলো যে আমরা জানলাম, এটা আমাদের সমাজে চলছে, অনবরত চলছে। যে ব্যক্তি এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে, রক্ষা করতে পারবে, ওই ব্যক্তি তো দামি, ওই ব্যক্তি তো সম্মানী, ওই ব্যক্তি তো ইমাম মাহাদির সৈনিক হবে। চিল্লা এখন ঠিক কিনা? নিজেরা তৈরি করেন, কিয়ামত আসবে, অচিরেই হবে। যদি নবী বইলা গেছেন আরো 1500 বছর আগে, আমি আর কিয়ামত এর দুইজনে এভাবে আইছে, পাশাপাশি 2 আঙ্গুল, অনেক বেশি দূরত্ব এমন নয় যে কিয়ামত আর আমি নবী এভাবে দুনিয়াতে আসছে, নাজিল হয়েছে। এর মানে চলে গেছে 1500 বছর, অনেক বেশি টাইম আছে এমনটা নয়। বাপ, নিজের জীবনটা একটু গুছান, একটু আমল করেন, একটু নামাজি হন, পূজাদার হন, আমলওয়ালা হন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে পড়েন আমিন। তাহলে 15টা আলামত আবার বলি, একটু গুনেন। 1 নাম্বার, গনিমতের মাল নিজের মাল মনে করুন। 2 নাম্বার, আমানতের টাকা এটা আরেকজনের, কিন্তু নিজের টাকা মনে করুন। 3 নাম্বার, জাকাত জরিমানা মনে করুন। 4 নাম্বার, ব্যক্তিটা তার বউকে বেশি প্রায়োরিটি দিবে। 5 নাম্বার, তার মায়ের অবাধ্য হয়ে যাবে। 6 নাম্বার, বন্ধুকে আপন মনে করবে। 7 নাম্বার, বাবারই অবাধ্য হবে, বাবারে পর মনে করবে। 8 নাম্বার, মসজিদে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। 9 নাম্বার, কৌমের লিডার এমন একজন হবে যে বকলম, ইলিম হিলিম আমলের দিক থেকে অগ্রগামী না, মাদ্রাসা স্কুল কলেজ যাই কোনো বারান্দায় যায় নাই, এ ব্যক্তি কৌমের লিড দিবে। 10 নাম্বার, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ব্যক্তি আমার কোনো ক্ষতি করে ফেলবে, আমার খারাপ কিছু করে ফেলবে, এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে। 10 নম্বর। 11 নম্বর, মদ্যপান বেড়ে যাবে। 12 নম্বর, রেশমি কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, গায়িকা নায়িকা বেড়ে যাবে। 14 নম্বর, বাদ্যযন্ত্রের গান মানুষের কাছে বেশি পছন্দ হবে, এটাই তারা বেশি গ্রহণ করবে। উত্তখিজাতিল মাআজি, গ্রহণ করবে বাদ্যযন্ত্রকে, বাদ্যযন্ত্রকে এদের কাছে খুব পছন্দের মনে হবে, এটা গ্রহণ করবে। এট লাস্ট ব্যক্তিগুলো পূর্বের জামানার ব্যক্তিগুলোকে লানত দিবে, অভিসম্পাত করবে, গালিগালাজ করবে। এই 15টা আলামত যদি পাও, রিহান হামরা আও খাসফান ওয়া মাসখা, অগ্নিবায়ুর অপেক্ষা করো, ভূমিধসের অপেক্ষা করো, চেহারা বিকৃত হয়ে যাওয়ার অপেক্ষা করো, বড় বালায় পড়বে, বড় মুসিবতে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, কিয়ামত হবে, ইটস কনফার্ম, কনফার্ম, এই বিষয়ে আমাদের ঈমান আছে। তবে কিয়ামতের আগে কিছু পুঁজি টুজি বানায়া অন্তত পক্ষে যদি ইমাম মাহাদির সাথে মোলাকাত যদি হইয়া যায়, তাহলে সৈনিক হইয়া নিজের ইমানদার বানায়া দাজ্জালের পথে না যেয়ে ইমাম মাহাদির সৈনিক হইয়া চলার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ ঈমান নিয়ে প্রত্যেককে কবরে যাওয়ার তৌফিক দান করেন।